গল্প দেখবো, রূপকথারই গল্প দেখবো, রং বেরঙের গল্প। কি হচ্ছে রে এগুলো? হ্যাঁ, টপটপ মুখে চালান করছো যে, তো কটা মিষ্টি খেলি? এই তো মাত্র 50টা খেয়েছি। সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে। ওরে, মিষ্টি তৈরি করতে করতে যদি 50টা মিষ্টি মুখেই পুড়ে দিলি, তাহলে আমার ব্যবসা তো উঠে যাবে রে হতভাগা। মিষ্টি না খেলে বুঝবো কেমন করে পাকটা কেমন হয়েছে? আমার মিষ্টি তৈরির জন্যই তো তোমার দোকানে এত বিক্রি হয় তার বেলা। প্রত্যেক দিন 50টা নয়তো 60টা, সেই দিন তো 100টা রসগোল্লা খেয়ে নিলি। বলি, এভাবে আমার ব্যবসা চলবে? না না না, তোমাকে আর কাজে আসতে হবে না বাপু, যাও বাড়ি যাও, তোমাকে আর কাজে আসতে হবে না। এইভাবে বলবেন নি বাবু, আমি কোথায় যাব বলুন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। আমি তো শুধু মিষ্টিটুকুই তৈরি করতে পারি। হ্যাঁ, আপনার দোকানে তো আমি সেই ছোটবেলা থেকে কাজ করছি বাবু। আপনার বাবা তো কোনোদিন কিছু বলেননি। আমি ওসব কথা জানি নে, তোমাকে আর কাজে আসতে হবে না। আর আর আমার মাইনেটা বাবু? মাইনে? মাইনে কিসের? তুই যা মিষ্টি খেয়েছিস তার দাম বাবদ সব মাইনে কাটা গেল। হ্যাঁ, যা 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 যা, চলে যা চলে যা। আমি নতুন ময়রা রাখবো, সে আমাকে ভালো মিষ্টি তৈরি করে দেবে। তোকে আর কাজ করতে হবে না বাপু, যা বাড়ি যা। আমাকে তাড়িয়ে দিল আমাকে। আমিও আর কাজ করবো না, এখানে করবো না আমি কাজ। দেখি কে আমার থেকে ভালো রসগোল্লা বানাতে পারে, দেখি কে পারে। তবে রে, হ্যাঁ, দাঁড়া 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 বলছি। কি হয়েছে গো? আজ এত তাড়াতাড়ি চলে এলে? কখনো তো এত তাড়াতাড়ি আসো না। কটা মিষ্টি খেয়েছি বলে আমাকে তাড়িয়ে দেওয়া? আমিও চলে এসেছি, আর যাবো না ওখানে, আর যাবো না। বলি, তোমার এত মিষ্টি খাবার কি আছে? দিন দিন ভুঁড়িটা কি বেড়ে যাচ্ছে দেখেছো? এই, আমার বুড়ি নিয়ে কিন্তু একদম কোনো কথা বলবেন না তুমি। মিষ্টি না খেয়ে দেখলে বুঝবো কি করে মিষ্টির স্বাদটা কেমন হয়েছে? খেয়েই তো দেখে বুঝতে পারবো। কিন্তু এবার কি করি? আমি তো ময়রা, মিষ্টি বানানো ছাড়া আমি তো অন্য কিছু আর পারি না। চেষ্টা তো করতে হবে কিছু করার। নতুন কোনো কাজ খুঁজবে বা শহরে যাবে? আমি তো শুধু মিষ্টি তৈরি করতেই পারি, তো আবার ওই নরম নরম সাদা সাদা রসগোল্লা। ও ছাড়া আমি তো আর কিছু পারি না গো বউ। তাহলে এক কাজ করো, তুমি না রসগোল্লা তৈরি করো, তারপর ঘুরে ঘুরে বিক্রি করো, তারপর দোকান দিও। যেটা পারো সেটাই চেষ্টা করো, দেখবে সব ঠিকঠাক হবে। বলছো গিন্নি, বলছো? হ্যাঁ, আচ্ছা তাই করবো বরং তাই করবো। কি সুন্দর গন্ধ উঠেছে গো, কি সুন্দর সাদা ধবধবে। দাও না দুটো খেয়ে দেখি। খাবে বলছো? হ্যাঁ, খেয়ে দেখো তো কেমন হয়েছে, কেমন করেছে, একবার খেয়ে দেখো তো। এই নাও এই দুটো তুমি খেয়ে দেখো, আর এই দুটো আমি খাই, কেমন? খেয়ে দেখো। কিন্তু মিষ্টিগুলো কোথায় গেল? হ্যাঁ, এখানেই তো রাখলুম, কোথায় গেল? ওই জন্যই তো বলি, দিন দিন ভুঁড়িটা এগিয়ে যাচ্ছে। এই যে মিষ্টির গামলাটা। ও তাই ভাবি, এত মিষ্টি রাখলাম এখানে, কোথায় গেল? এই দেখি, বেশ খাসা হয়েছে তো। দেখবে তোমার সমস্ত মিষ্টি আজকে শেষ হয়ে যাবে। ছোটবেলা থেকেই তো মিষ্টি তৈরি করছি গিন্নি, এটা তো হবেই। ওই হারাধনকে আমি দেখাবো মজা। এই খেয়ে যাও গরম গরম রসগোল্লা খেয়ে যাও, গরম গরম তুলতুলে রসগোল্লা। এই দাও একটা রসগোল্লা দাও দেখি।
খেয়ে দেখি একবার কেমন করেছো। আরে আরে না না, একটা কেন ভাই, তুমি 4টে খেয়ে যাও। গরম গরম তুলতুলে রসগোল্লা, 4টে মাত্র 10 টাকা। আরে আমি তো হারাধনের দোকানেই মিষ্টি খেতে এলাম, দেখি তোমার এখানে একটা দোকান, আমি তো তাই তোমার দোকানেই চলে এলাম। দাও আমাকে রসগোল্লা দাও। বাহ 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 বাহ, অমৃত অমৃত, কি নরম, আহা একেবারে তুলোর মতো, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। আহা হা হা, বাহ বাহ, বেশ বেশ, আহা আহা। ও আমার দোকানের সামনে দোকান দিয়েছে, ওকে আমি ছাড়বো না। হায় 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 হায়, সব কাস্টমার ওইখানেই চলে যাচ্ছে গো, আমার দোকানে কেউ আসছে না। এই এই দেখো গিন্নি, কত টাকা রোজগার করেছি দেখো। মাত্র এই কটা টাকা রোজগার হয়েছে? তুমি এত কম দাম দিয়ে বিক্রি করছো কেন বলো তো? একটু বেশি দামে বিক্রি করো, দেখবে অনেক টাকা লাভ হবে। বলো কি, দাম বাড়িয়ে মিষ্টি বিক্রি করবো? না হ্যাঁ না, সেটা সম্ভব না, তাহলে তো আর কেউই খেতে আসবে না গো। বাজার দর দেখেই আমি দাম রেখেছি গো, তবে ওই একটু বাড়ানোই যায়। খেয়ে যাও খেয়ে যাও, 10 টাকায় 3টে রসগোল্লা। খেয়ে যাও 10 টাকায় 3টে রসগোল্লা। বাবা, 10 টাকায় 3টে রসগোল্লা দিচ্ছে? হ্যাঁ, আমি 5 টাকায় 2টো করে রসগোল্লা দেব। কাল থেকে রসগোল্লাগুলো সব পড়ে আছে। খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও, 5 টাকায় 2টো করে রসগোল্লা, গরম গরম নরম নরম তুলতুলে রসগোল্লা। এই দাও তো, তোমার দোকানের মিষ্টি দাও তো, ওই মদন আবার দাম বাড়িয়ে দিয়েছে। না না, একদম ভালো লাগছে না, ভেতরটা কেমন শক্ত, টাকাটাই নষ্ট। না, তোমার দোকানের মিষ্টি ভালো খেতে নয়, মদনের দোকানের মিষ্টিই ভালো, দাম বাড়ালেও ওটা দারুণ খেতে, মনটা পুরো একেবারে ভরে যায়। যাও না, তোমরা ওই দোকানেই যাও গে, আমার দোকানে কেন এসেছো? হ্যাঁ, যত সব। খদ্দেরের সাথে কেমন ব্যবহার করতে হয় জানে না বুঝি? খদ্দের তো লক্ষ্মী, একটু ভালোভাবে তো ব্যবহার করতে পারো। এই খাবো না তোমার দোকানের মিষ্টি, যাও তো। এসো এসো দাদা, এসো 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 এসো, 10 টাকায় 3টে করে রসগোল্লা দিচ্ছি, 3টে রসগোল্লা মাত্র 10 টাকায়। এই দাও দাও, রসগোল্লা দাও, কিন্তু তুমি তো দাম বাড়িয়ে দিয়েছো দেখছি। এই না 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 না, আমি দাম বাড়াবো কেন? বাজারে জিনিসের দাম যা বেড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, বলো। হ্যাঁ, ছানা চিনি ময়দা সবকিছুরই কত দাম বেড়েছে, তো আমি মাঝখান থেকে কি করব বলো? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা রসগোল্লা দাও আগে দেখি, রসগোল্লা খেয়ে একটু প্রাণটা জুড়ে। রসগোল্লা না খেয়ে আমি আবার থাকতে পারি না, বুঝলে? আমাকে কিছু একটা করে ওর ব্যবসাটাকে নষ্ট করতেই হবে। এইটাই সুযোগ। এই তো, এইটা আমি মিশিয়ে দিই। মিষ্টি খেয়ে সকলের পেটে ব্যথা হবে। আমার কাজ হয়ে গেছে, এবার কেটে পড়ি। এ বাবা, আমার মিষ্টির হাঁড়ির মধ্যে পোকা পড়লো কি করে? দূর দূর দূর, এই সব মিষ্টি নষ্ট হয়ে গেল। এমনিতেই আমার নতুন দোকান, লোকে এইসব দেখলে আমার দোকানে আর মিষ্টি খাবে না। যা, সব সব ফেলে দিতে হবে দেখছি। দুটো মিষ্টি খেয়ে দেখি। আগে আগে বাবু, মিষ্টিতে পোকা পড়েছে, এই মিষ্টি কাউকে খেতে দেব না। বাহ, তুমি তো খুব সৎ। অন্য কেউ হলে এই মিষ্টি খাইয়ে দিত, এই জন্যই আমি তোমার কাছে এসেছি।
তুমি খুব ভালো রসগোল্লা তৈরি করতে পারো। আমার মেয়ের বিয়ে উপলক্ষে তোমাকে 10,000 রসগোল্লা তৈরি করতে হবে। পারবে তো? আমাকে দিন না বাবু, আমাকে দিন। আমি করে দেবো আপনাকে সুস্বাদু মিষ্টি, একদম জলের থেকেও কম দামে। না 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 না, তোমার মিষ্টি আমি খেয়ে দেখেছি, খুব একটা ভালো নয়। আমি কাজটা মদনকেই দিতে চাই। কি হে মদন, তুমি পারবে তো? হারাধন, তুমি নয়তো মদনকে সাহায্য করো। সাহায্য? না না না, ওকে আমি কিছুতেই সাহায্য করব না। হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ জমিদার বাবু, সব পারবো। আমি কালকের মধ্যেই তৈরি করে দেব। সত্যি বলছো? সত্যিই এত টাকা? হ্যাঁ গো, এই চলো চলো তাড়াতাড়ি আমরা মিষ্টি তৈরি করে ফেলি, দেরি করো না। মিষ্টি তৈরি করতে করতে তোমার মিষ্টি খাওয়া স্বভাব, দেখো আবার সব মিষ্টি নিজেই না খেয়ে ফেলো। কি যে বলো গো, না না, এইসব কিছু করবো না। করো করো করো, আরো বেশি বেশি করে মিষ্টি তৈরি করো, তারপরে আমি আমার হাত সাফাইটা করব। তোর এমনিতে মিষ্টি তৈরি করতে করতে খাওয়া অভ্যাস, সকলের কাছে তুই ছোট হবি। আমার ব্যবসা খারাপ করা? দেখ দেখ এবার তোর কি করি। যাক, সব কাজ শেষ। এইবার একটু ঘুমাতে যাই। এই সুযোগে ঘরের ভেতরে ঢুকে চুপি চুপি সব মিষ্টি নিতে হবে, তারপর সকালে আমার দোকানে বিক্রি করব। মদন অপমানিত হবে আর আমার ব্যবসাও বাড়বে। এক ঢিলে 2 পাখি। হায় 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 হায়, সর্বনাশী মানুষ একটা। কত করে বললাম নিজের মিষ্টি খাওয়াটা কমাও কমাও, খেও না। সব মিষ্টি খেয়ে নিল গো, সব মিষ্টি খেয়ে নিল। হায় 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 হায়। কি হলো রে বাবা, বউটা এমন চিৎকার করছে কেন? সারা রাত অনেক কষ্ট করেছি, শান্তিতে ঘুমাতেও দেবেন না। হায় 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 হায়, কি কাণ্ড হলো গো, কি কাণ্ড হলো! কি হলো গো, আমার মিষ্টি কোথায় গেল? বলেছিলাম মিষ্টি খেও না, সব মিষ্টি তা বলে খেয়ে ফেললে। হায় হায় হায়, এবার কি হবে? না গিন্নি, আমি মিষ্টি খাইনি। তাহলে মিষ্টিগুলোর কি হাত পা হয়েছে? হেঁটে হেঁটে চলে গেছে জমিদার বাড়িতে? সব মিষ্টি কোথায় গেল আমি কিচ্ছু জানি না। এবার কি হবে? হায় 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 হায়। কিছু দিবি বাবা? সকাল থেকে কিছু খাইনি, শুনেছি তুই খুব ভালো মিষ্টি তৈরি করতে পারিস, 2টো মিষ্টি দিবি? হ্যাঁ বুড়িমা, কি বলছো? মিষ্টি? ও হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই এই ওই ওখান থেকে 2টো মিষ্টি দাও তো। কি হয়েছে রে খোকা, এত কান্নাকাটি কেন? সব শেষ গো বুড়িমা, সব শেষ। কেউ আবার সব মিষ্টি চুরি করে নিয়ে চলে গেছে। কয়েক ঘন্টার মধ্যে লোক আসবে, কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। আবার সব শেষ হয়ে গেল গো বুড়িমা, সব শেষ। তবে আমার মনে হচ্ছে তুই মিষ্টিটা ঠিক মতোই দিতে পারবি রে খোকা। তুই আমায় খাইয়েছিস, মা বলে ডেকেছিস, তোকে সাহায্য না করলে হয়? এই নে,
আমার কাছে এইটা ছিল। এটা খুব ভালো একটা জিনিস। এটা এটা একটা মাটির হাঁড়ি বুড়িমা। এই জিনিসটার মধ্যে যা ঢোকাবি তা ডবল ডবল হতে থাকবে, বুঝেছিস তো? তবে সাবধানে, অতি লোভ কিন্তু ভালো নয়। দরকার ছাড়া এটা ব্যবহার করবি না। নে ধর, আমি আসি। কি বলছো গো তুমি? কি বলছো এসব? এসব সত্যি? না গো, আমার মনে হয় বুড়িমা এমনি বললো। একবার পরীক্ষা না করে কি করে বুঝি বলো তো? চলো না, একটা মিষ্টি ঢোকাও, দেখি কটা মিষ্টি হয়। তুমি যে কালে বলছো, তাহলে একবার করেই দেখি। হয়ে গেছে, হয়ে গেছে, আমার কাজ সহজ হয়ে গেছে। এই তো মিষ্টি, এই তো কত মিষ্টি। তাড়াতাড়ি মিষ্টি তৈরি করো, লোকগুলো এলো বলে। তুমি কিন্তু হাড়িটাকে সাবধানে রাখবে। হ্যাঁ, সাবধানে রাখবে, কাউকে বলবে না যেন। কাউকে বলবো কেন? কাউকে বলবো? আমি শুধু জিনিস ডবল ডবল করব। ডবল ডবল ডবল। আগেই সোনার হারটা ডবল হবে, তারপর চুড়িটা, তারপর কানের দুল, তারপর টাকা পয়সা, আরো কত কি। সব যত্ন করে তুলে রাখি, আবার কালকে করব। অতি লোভ করা ভালো নয়। কি গো, তুমি মিষ্টি তৈরি করবে না? বসে আছো যে? এত সুন্দর একটা জাদুর হাঁড়ি থাকতে কে মিষ্টি করবে বলো তো? পায়ের উপর পা তুলে বসে এখন খাবো আর ঘুমাবো। আমাকে আর কোনো কাজ করতেই হবে না। কি মজা বলো গিন্নি? চলো, এই টাকা পয়সাগুলো ডবল করে ফেলি। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এই ওই টাকাগুলো নিয়ে আসো তো, হাড়ির ভেতরে একবার রেখে দেখি সব যদি ডবল ডবল হয়ে যায়। হ্যাঁ, খুব লোভ হয়ে গেছে তোদের। লোভী মানুষের কাছে জিনিস আমি দিতে পারবো না। আমি নিয়ে চলে গেলাম। বিপদের সময় তোদের সাহায্য করেছিলাম, তোরা মূল্য রাখতে পারলি না। হায় হায় হায়, আমাদের হাড়িটা চুরি হয়ে গেল। হায় হায় হায়। বলো কি গো, এবার কি হবে? কিন্তু হাড়ির কথা তো আর কেউ জানতে পারেনি। হাড়িটা তাহলে কে নিল? বুড়িমা? বুড়িমা স্বপ্নের মধ্যে এসে নিয়ে গেল? বুড়িমা বারবার করে বলেছিল লোভ করতে না। আমরা লোভ করেছিলাম, সব চলে গেল। কি আর করব? যেভাবে আগে মিষ্টি করতাম সেভাবেই করতে হবে। এখন থেকে সেভাবেই করব। সবকিছুর অতিরিক্ত ভালো নয়, বুঝলে গিন্নি? আমরা দুজনেই খুব লোভ করে ফেলেছিলাম, ওই জন্যই হয়তো এটা হলো। গত কয়েকদিনের রসগোল্লাটা ঠিক হয়নি দাদা, কিরকম একটা লাগছিল, একদম ভালো খেতে লাগেনি। এই তো আবার সেই আগের মতো সুস্বাদু নরম রসগোল্লা। আহা হা, কি নরম কি নরম, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাচ্ছে। পাকটা হয়তো ভালো হয়নি, এবার থেকে তোমরা ওই পুরনো রসগোল্লার স্বাদই পাবে। মদন সেদিন অতগুলো মিষ্টি জমিদার বাবুকে দিল কি করে? আমি তো সব মিষ্টি চুরি করে নিয়েছিলাম। তাহলে কি আশ্চর্য ঘটনা! আমারই শেষটায় কত ক্ষতি হলো। মদনকে দোকান থেকে বার করে আমি মোটেই ঠিক কাজ করিনি। ওই কটাই তো মিষ্টি খেত,
হায় হায় হায়, সব গেল গো, আমার সব গেল। মদন, মদন, তুমি ভাই আমার দোকানে কাজ করো। হ্যাঁ, তুমি যত ইচ্ছা মিষ্টি খেও, যত ইচ্ছা, 100টা 200টা যা খুশি, আমি তোমাকে কিচ্ছুটি বলবো না। লক্ষ্মীটি ভাই আমার, দাদার কথা কিছু মনে করতে নেই। হ্যাঁ, নিজের দাদা আমি। কাল থেকে তুমি আমার দোকানের ময়রা। হ্যাঁ, না 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 না, তা হবে না, তা হবে না। এই আমি তোমার মাইনে বাড়িয়ে দেব, দরকার পড়লে তুমি আরো 50টা মিষ্টি খেয়েও, কোনো অসুবিধা নেই। তুমি আমার দোকানের মিষ্টি খাও দাদা, এই নাও। তোমরাও মিষ্টি খাও, আমিও মিষ্টি খাই। বেশি মিষ্টি খাওয়া কিন্তু ভালো, কিন্তু অতি লোভ করা একদম ভালো নয়। গল্প দেখবো রূপকথারই, গল্প দেখবো রং বেরঙের